গ্রামের মানুষ ৩ বেলায় ভাত খেয়ে অভ্যস্ত। রুটি বা পরোটা খাওয়া এটা তাদের শখের বিষয়ের মতো। শহরের মানুষগুলো যেমন সকালের নাশতায় রুটি বা পরোটা খেয়ে অভ্যস্ত, গ্রামের মানুষগুলো সেখানে সকালবেলা ভরপেট ভাত লাগে। আমাদের পরিবারের সবারই আমার মায়ের হাতের পরোটা অনেক পছন্দ। ওই যে বললাম গ্রামের মানুষ আমরা সকালবেলা ভাত খেয়ে অভ্যস্ত, তাই শখ করে পরোটা খেতে ইচ্ছে করেছে মায়ের হাতের। তাই মা আজ আমাদের সবাইকে পরোটা বানিয়ে খাওয়াবে, সেই জন্য আটা মাখাচ্ছে। আমার বাসায় মাঝে মাঝে পরোটা বানানো হয়, তবে আমার মায়ের হাতের পরোটার স্বাদটা একদমই ভিন্ন। এই স্বাদ কোথাও খুঁজে পাওয়া যাবে না। গ্রামের মানুষ রেগুলার পরোটা বানিয়ে খাওয়ার অভ্যস্ত না হয় বায়না করে এটা খেতে হয়। আমার মা তাই গরম পানি করে আটটা মেখে নিচ্ছে। এদিকে বৃষ্টি হয়ে তো উঠানের অবস্থা খুবই খারাপ, একভাবে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। মাকে চুলার পাশে রান্না করতে দেখে মায়ের মুরগিগুলো এখানে চলে এসেছে। মাকে দেখলে মুরগিগুলো খাবারের জন্য তার পিছে পিছে দৌড়ায়। এদিকে মা একটা রুটি বেলে নিয়ে তার মধ্যে তেল মাখিয়ে নিচ্ছে। এভাবে রুটি বেলে তেল মেখে তারপর পরোটার ভাঁজ দিলে নাকি সেই পরোটা খেতে অনেক ভালো লাগে। আর আমার মাকে ছোটবেলা থেকে দেখছে এভাবে পরোটা বানাতে। 3 রকম ডিজাইন করে এখন পরোটা বানাবে। 4 কোণা 3 কোণা গোল করে পরোটা ভাজবে। আমি নিজেও অনেক পরোটা বানিয়ে খেয়েছি, অন্যের হাতের পরোটাও খেয়েছি, হোটেল থেকেও খেয়েছি, কিন্তু আমার মায়ের হাতের পরোটা বানানোর স্বাদ আর কোথাও আমি পাইনি। সব সন্তানের কাছেই হয়তো তার মায়ের হাতের বানানো খাবারটাই সব থেকে সেরা স্বাদের হয়। মায়ের হাতে শুধু পরোটা না, যে কোনো পিঠা বা যে কোনো রান্নাই যেন সব থেকে ভালো লাগে খেতে। এদিকে দেখি আমার বড় বোনের ছেলে আর আমার ছোট বোন চেকো খেলছে। এটা খেজুরের বিচি দিয়ে খেলা হয়, আমাদের গ্রাম্য ভাষায় এটাকে চেকো বলে। ছোটবেলায় এই খেলা খুবই খেলতাম, তাই ওদেরকে দেখে একটু খেলতে ইচ্ছা হলো। আমিও খেলতে বসে গেছি ওদের সাথে। আসলে মানুষ যত বড়ই হোক না কেন, ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়লে মানুষ ছোট হয়ে যায়, মানুষের মনটা ছোট মানুষের মতো হয়ে যায়। প্রতিটা মানুষেরই ছোটবেলার এক স্মৃতি থাকে, তেমনি আমারও আছে। আর এই খেলাটা আমি ছোটবেলায় খুবই খেলতাম এবং এই খেলায় অনেক পারদর্শী ছিলাম। তাই ওদেরকে খেলতে দেখে নিজেকে সামলাতে পারিনি, আমিও খেলতে বসে গিয়েছি। আমার বোনের ছেলে তো আমাকে খেলতে নেবেই না, সে বলছে আমি নাকি বড় হয়ে গেছি আর এটা নাকি ছোট মানুষের খেলা। ওদের কি করে বোঝাবো, ওদেরকে খেলতে দেখে আমার মনটাও যে ছোট মানুষের মতো হয়ে গেছে। এদিকে এসে দেখি মা যে পরোটাগুলো ভাঁজ দিয়ে রেখেছিল সেগুলো এখন একে একে বেলে নিচ্ছে। 4 কোণা 3 কোণা গোল করে সবগুলো বেলে নেবে। সবগুলো বেলে নেওয়া হয়ে গেলে তারপরে ভাজা শুরু করবে। বেলে নেওয়ার পরে কিন্তু পরোটাগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। তাই মাকে বললাম এগুলো ভেজে দিতে, না হলে লেগে যেতে পারে। তাই মা একটা পরোটা ভাজতে দিয়েছে। একটু পরে কিন্তু পরোটাটা খুব সুন্দর মতো ফুলে উঠবে। আমি পরোটা বানাতে গেলে কেন জানি এরকম সুন্দর করে ফুলে না, আর খেতেও এতটা ভালো লাগে না। মানুষ পরোটা অনেক কিছু দিয়ে খায়, তবে আমাদের ডাল ভুনা ছাড়া পরোটা একদমই চলবে না। তাই মা পরোটা বানানোর আগেই মসুর ডাল ভুনা করে রেখেছে। আলু ভাজি বলেন আর ডিম ভাজি বলেন, কোনো কিছু অতটা ভালো লাগে না পরোটার সাথে আমার, যতটা না ডাল ভুনা ভালো লাগে। আর একটু গোল্ডেন কালার করে পরোটাটা ভেজে নেবে, তারপরে তুলে নেওয়া হবে। আর বাকি পরোটাগুলো এভাবে ভাজবে। অনেক দিন হয়ে গেছে মায়ের হাতের বানানো পরোটা খাই না, তাই আমরা সবাই অপেক্ষা করে বসে আছি পরোটা খাওয়ার জন্য। অনেকে আবার বলতে পারেন পরোটা খাওয়ার জন্য অপেক্ষা করার কি আছে। আর সে কথা শুরুতেই বলেছি, গ্রামের মানুষ রেগুলারই ভাত খায়, 3 বেলায় ভাত খায়, এগুলো খাওয়াই হয় না। মা কয়েকটা পরোটা ভেজে তুলে দিয়েছে, আর পরোটাগুলো খুবই গরম ছিল। আমি হাত দিয়ে ছেঁড়ার চেষ্টা করছিলাম, খুবই গরমের কারণে ছিঁড়তে কষ্ট হচ্ছিল। আর পরোটা গরম গরম না খেলে আসল মজাটা পাওয়াই যাবে না। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু স্বাদটা একটু হলেও কম হয়ে যাবে, এর জন্য গরম গরমই খেতে হবে। এখন চলে যাচ্ছে আমরা খেতে। প্লেটে ডাল তুলে নিয়েছি আর পরোটা নিয়েছি, নিয়ে এখন আমরা সবাই মিলে একসাথে খাবো। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।